ঢাকা রংপুর মহাসড়কের ৪ লেন চালু হয় এবার ঈদ যাত্রায় স্বস্তি পাবেন চলাচলকারীরা। আর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া, হাটিকুমরুল পাবনা ও হাটিকুমরুল বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে যানবাহন চলাচল করে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সারা বছরই এই সড়কে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৪৮ থেকে ৫০ হাজারে। ফলে দীর্ঘ যানজট ছিল নিয়মিত ঘটনা। ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত হওয়ায় যমুনা সেতু পশ্চিম পাড়ে ১১টি উড়াল সেতু নির্মাণ এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হওয়ায় যাত্রীদের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে। এখন সিরাজগঞ্জে সবাই এখন সতর্কভাবে আমরা গাড়ি চালাই, ঠিক আছে। আমাদের যানজটের এবার ঈদে আমরা আশাবাদী আছি, ইনশাল্লাহ সুস্থ সবলভাবে গাড়ি চালাতে পারবো। মোটামুটি ঈদের পক্ষে বোঝা যাচ্ছে যে যানজট হবে না। এলেঙ্গা থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত আমাদের একটা ভয়, এটা যদি প্রশাসন যদি এটা সজাগ থাকে তাহলে যানজটের আর ভয় থাকবে না। ভালো পরিবেশ এসে গেছে, এই কারণে কোনো যানজট হবে না। আশা করি উত্তরবঙ্গের লোকজন এবার নির্বিঘ্নে ঈদের যাত্রা সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৪ লেনের সড়ক চালুর পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সার্ভিস সড়কগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। সার্ভিস লেন খুলে দেওয়া হয়েছে। বগুড়া থেকে ঢাকা এখানে ৪ লেন চালু আছে, আর বাকিগুলোতে 2 লেন আছে। এছাড়া আপনারা জানেন যে ঢাকা থেকে যে বগুড়া লেন আছে, আমরা এটাকে বলছি র্যাম্বি, এটা প্রায় অর্ধেক আমরা ঈদের আগেই চালু করে দিতে পারবো। এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনকে পুলিশের বিশেষ এসকর্ট সেবা দেওয়া হবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সীমান্ত এলাকায় এই ব্যবস্থা থাকবে। আমরা দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় থাকি এবং আমরা আশা করি ঈদের আগের রাত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এভাবে রাস্তায় থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আন্তরিকতার সাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি করা হবে। এছাড়া যানজট নিরসনে সিরাজগঞ্জের ৪৮ কিলোমিটার মহাসড়কে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন প্রায় ১৬,০০০ পুলিশ সদস্য। শাকিলা শম্পা, ৭১। ঢাকা রংপুর মহাসড়কে ৪ লেন চালু হয় এবার ঈদ যাত্রা উত্তরাঞ্চলের মানুষের জন্য স্বস্তি হবে। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ঢাকা রংপুর মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? এবারের পরিস্থিতি নিয়ে যানবাহন চালকরা কি বলছেন? হ্যাঁ মুন্ডি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগের ২২ কিলোমিটার মহাসড়ক কিন্তু ঈদ বরণে ঈদ যাত্রায় নির্বিঘ্ন করতে কিন্তু এখন প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে এই মহাসড়ক ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে ড্রোন এবং সিসি ক্যামেরা, একই সঙ্গে প্রায় ১৬০০ পুলিশ সদস্য কিন্তু এই মহাসড়কে মোতায়েন করা হয়েছে। তবে চালকরা যে কথাটি বলেছেন যে একটা সময় এই মহাসড়কে কিন্তু তীব্র যানজট ছিল, কিন্তু এখন দীর্ঘ ১ দশক পর ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতকরণ এবং যমুনা সেতু পশ্চিম সংযোগ থেকে হাটিকুমরুল পর্যন্ত ও ১১টি উড়াল সেতু, একই সঙ্গে এই হাটিকুমরুলের যে ইন্টারচেঞ্জ রয়েছে সেটার সার্ভিস লেন চালু করায় কিন্তু এবার অনেকটাই স্বস্তি নিয়েই কিন্তু ঈদে মানুষ বাড়ি ফিরবে। বিশেষ করে পুলিশের পক্ষ থেকে ৩ শিফটে মহাসড়ক নিরাপত্তার দায়িত্ব কিন্তু রয়েছে ১৬০০ পুলিশ সদস্য। তারা ইতিমধ্যে কিন্তু মহাসড়কে অবস্থান নিয়েছে এবং ঈদের ৭টা দিন তারা কিন্তু এই মহাসড়কে তারা মানুষকে সঠিকভাবে পারাপার এবং নিরাপদ নির্বিঘ্ন করার জন্য কিন্তু তারা ব্যাপক তৎপর রয়েছে। বিশেষ করে রাতে যে পুলিশের পক্ষ থেকে স্কট সেবা, যেটা মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছা দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছেন এবং
সিরাজ সড়ক বিভাগ, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ এবং আনন্দময় করতে তারা নানাবিধ কর্মসূচি নিয়েছে। তারা এবার স্বস্তিতে ঈদ উপহার দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু আছেন, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ঈদকে সামনে রেখে ঢাকা রংপুর মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন ইউসুফ দেওয়ান রাজু।